যুদ্ধ ঘোষণা করনি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ। শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি, সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ। শুধু সংবিধান নয়, স্বয়ং নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ভারতবাসী আমার বাপ দাদারা রক্ত দিয়ে গিয়েছিল এই ভারতকে রক্ষা করার জন্য, ইংরেজ মুক্ত করার জন্য। দুঃখের বিষয় ইংরেজের চামচা নরেন্দ্র মোদী অমিত শাহ গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে আমার বাপ দাদারা রক্ত দিয়ে গিয়েছিল এই ভারতকে রক্ষা করার জন্য, ইংরেজ মুক্ত করার জন্য। দুঃখের বিষয় ইংরেজের চামচা নরেন্দ্র মোদী অমিত শাহ গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায়। এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো, আর এই রক্ত এক ফোঁটা ভারতে পড়বে তো এক বইয়ের মধ্যে এই রক্তের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র তৈরি হবে, আমার মহাত্মা গান্ধী তৈরি হবে। যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো, আর এই রক্ত মৃত্যুকে ভয় করে না। মৃত্যু হলো মুসলমানের জন্য হাদিয়া। আর শুধু সংবিধান নয়, স্বয়ং নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। বিষয় ইংরেজের চামচা নরেন্দ্র মোদী অমিত শাহ গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায়। তো এক ফোঁটা ভারতে পড়বে তো এক বইয়ের মধ্যে এই রক্তের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র তৈরি হবে, আমার মহাত্মা গান্ধী তৈরি হবে, আমার মাওলানা আবুল কালাম আজাদ তৈরি হবে, আমার হোসেন আহমদ মাদানি তৈরি হবে, আমার অলিতে গলিতে যুদ্ধ ঘোষণা হবে। এই যুদ্ধ ঘোষণায় যেরকম নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, আজকে জামানার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আর কাফেরদের জন্য গজব। আমি মৃত্যুকে ভয় করি না, আমি মুসলমানের সন্তান। আমাদেরকে জিহাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেয়।